বন্যার পর দুর্গত এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এখনও বাড়ি ফিরতে পারেননি অনেকে। কুমিল্লায় ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর সহ সংশ্লিষ্টরা জানিয়েছে, এবারের বন্যায় কুমিল্লায় অন্তত ১ লক্ষ বাড়িঘর আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কুমিল্লার সড়ক এবং জনপদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, এবারের বন্যায় কুমিল্লায় ১,০০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ২৫টি ব্রিজ কালভার্টের ক্ষতি হয়। চাঁদপুরে গত ৩ দিন ধরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সব উপজেলায় পানি কমতে শুরু করেছে। শাহরস্তি উপজেলায় কিছু দুর্গম এলাকায় বন্যার পানি এখনো স্থির রয়েছে, তবে উঁচু এলাকায় পরিস্থিতি উন্নতি হওয়ায় মানুষ এখন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার অপেক্ষা করছে। চাঁদপুরের বন্যা পরিস্থিতি জানতে কথা বলছি সহকর্মী শরীফুল ইসলামের সঙ্গে। শরীফুল, চাঁদপুরের বন্যা এখন কি অবস্থা? শাওন, চাঁদপুরের বন্যা পরিস্থিতি আমি যদি বলি উন্নতির লক্ষ্যে যাচ্ছে। তবে কিছু দুর্গম ইউনিয়ন রয়েছে, বিশেষ করে শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। সেই ইউনিয়নগুলোর যে নিচু এলাকা, সেই নিচু এলাকায় এখনো বন্যার যে জলাবদ্ধতা সেটা রয়েছে। আর উঁচু যেই সড়কের পাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় পানি ধীরে ধীরে কমে যাচ্ছে। আর আশ্রয় কেন্দ্র থেকে মানুষ আসলে মূলত তারা কবে বাড়ি ফিরবেন সেই চিন্তা করছেন। শাওন, এই যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিতে চাঁদপুর পুরো জেলায় আসলে ৩০০ কোটি টাকার উপরে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। এ ফসলি জমি থেকে মানুষের বাড়িঘর পুরো একেবারে বলা চলে যে ব্যাপক ক্ষতি হয়েছে। তো এই বন্যার পানি কমছে, তো আসলে ক্ষত চিহ্নগুলো আস্তে আস্তে করে ফুটে উঠছে। এর মধ্যে একটা দুশ্চিন্তার যে কারণটা হলো সেটা হচ্ছে যে গত ২ দিন ধরে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যদি চলমান থাকে তাহলে বন্যার পানি আবার বাড়তে পারে। যদিও যেই খাল, বিল এবং নদী রয়েছে সেই নদী থেকে এখন কিন্তু প্রচুর পানি নেমে যাচ্ছে। আবার কিছুটা হচ্ছে যে নদী কেন্দ্রিক এলাকাগুলোতে সেখানে জোয়ারে আসে আবার ভাটায় পুরোপুরি চলে যায়। তো মানুষে বিভিন্ন যে দুর্গম এরিয়াতে বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিএনপির যেই কর্মীরা রয়েছেন তারা আসলে ত্রাণ সহায়তা দিচ্ছেন। তো তারা আসলে খুব দ্রুত পুনর্বাসনের জন্য জেলা প্রশাসনের সহায়তা চেয়েছেন। তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি।